হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। যাদের যাদের WBCS প্রিলিমিনারি এক্সাম আছে তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমরা টপ 40 কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক যখন ক্যাশ রিজার্ভ রেশিও বা CCR বৃদ্ধি করে তখন বাজারে অর্থের যোগানের ওপর কী প্রভাব পড়ে? অর্থের যোগান বৃদ্ধি পায়, অর্থের যোগান হ্রাস পায়, কোনো প্রভাব পড়ে না, নাকি প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়? তো CRR, যেটাকে আমরা ক্যাশ রিজার্ভ রেশিও বলি, সেটা যখন বাড়ানো হয় তখন কিন্তু অর্থের যোগান সেটা হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত মীনাক্ষী আম্মার মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল নাকি কর্ণাটক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুতে কিন্তু এটা অবস্থিত। আচ্ছা, কেরালায় কি অবস্থিত? মনে রাখতে হবে, কেরালায় কিন্তু যে শবরীমালা মন্দির আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে কুরিয়ার সার্ভিস বা তথ্য আদান প্রদান ব্যবহার উন্নতিতে আলোর কোন ধর্মকে ব্যবহার করে অপটিক্যাল ফাইবার কাজ করে? এক কথায় কিন্তু যে অপটিক্যাল ফাইবার সেটা কোন কার্যনীতির ওপরে বেস করে চলে সেটাই কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, যে মরীচিকা আছে, মরুভূমিতে যে মরীচিকা, সেটাও কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই প্রিন্সিপালটাকে ফলো করেই কিন্তু কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, দিল্লির সিংহাসনে বসার আগে গিয়াসউদ্দিন বলবন কোন সুলতানের প্রধানমন্ত্রী বা উজির হিসেবে নিয়ন্ত্রণ করেছিলেন? ইলতুৎমিশ, রাজিয়া সুলতান, নাসিরউদ্দিন মাহমুদ নাকি আলাউদ্দিন খলজি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এনাকে কি করা হয়েছিল? এনাকে কিন্তু যে উজির, ঠিক আছে, সেই উজির হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এই যে নাসিরউদ্দিন মাহমুদ, ঠিক আছে, নাসিরউদ্দিন যে মাহমুদ ছিল তার কিন্তু উজির হিসেবে কাজ করত। ঠিক আছে, এই নাসিরউদ্দিন মাহমুদের কিন্তু আমরা বলতে পারি শ্বশুর, ঠিক আছে, বা ফাদার ইন ল কিন্তু ছিল হচ্ছে এই গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোলফিল্ড বা কয়লাখনি অঞ্চলগুলি মূলত কোন যুগের শিলাস্তরে গঠিত? কডাপ্পা সিস্টেম, তারপরে ধরওয়ার সিস্টেম, গন্ডোয়ানা সিস্টেম নাকি টার্সিয়ারি সিস্টেম? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে যে গন্ডোয়ানা ল্যান্ড। মূলত কিন্তু যে দামোদর নদী উপত্যকায় আমরা যে কয়লা দেখতে পাই সেটা কিন্তু এই গন্ডোয়ানা সিস্টেম বা গন্ডোয়ানা যুগের কিন্তু আমরা কয়লাটা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় 0 আওয়ার বলতে ঠিক কোন সময়টাকে বোঝানো হয়ে থাকে? ঠিক আছে, দেখো 0 আওয়ার কিন্তু মূলত আমরা জানি, দেখো এখানে যদি আমরা দেখি তো 0 আওয়ার কিন্তু মূলত যে দুপুর 12টার পর কিন্তু এটা শুরু হয়। ঠিক আছে, মানে প্রশ্নোত্তরের যে পর্ব থাকে সেটা কিন্তু শেষ হওয়ার ঠিক আগের ঠিক পরের সময়কালটা। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে 0 আওয়ার। এখানে কিন্তু উইদাউট তোমার হচ্ছে কোনো আগের নোটিশ ছাড়াই কিন্তু যে কোনো রকম বিষয়ের ওপরে কিন্তু কথা বলা যায়, আর এটার ডিউরেশন কিন্তু 1 আওয়ারেরই হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে 19 শতকের বিখ্যাত কুকা আন্দোলন ভারতের কোন রাজ্যে হয়েছিল? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, এই যে কুকা বিদ্রোহ এটা কিন্তু পাঞ্জাবে সংগঠিত হয়েছিল। দেখো এর কিন্তু সিমিলার আর একটা আছে, সেটা হচ্ছে কুকি বিদ্রোহ। ঠিক আছে, কুকি বিদ্রোহ এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু মণিপুরে হয়েছিল। ঠিক আছে, কুকি বিদ্রোহ কিন্তু মণিপুরে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, ভারী জল বা হেভি ওয়াটার পারমাণবিক চুল্লিতে কি হিসেবে ব্যবহার করা হয়? জ্বালানি হিসেবে, মডারেটর হিসেবে, নিয়ন্ত্রক দণ্ড হিসেবে নাকি শীতলকারক হিসেবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারী জল মডারেটর হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এটার সংকেত কি? এটার সংকেত কিন্তু হচ্ছে D2O। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় ডাইটেরিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের বিখ্যাত নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত? ঠিক আছে, তো এই যে নামদাফা জাতীয় উদ্যান এটা কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এই অরুণাচল প্রদেশে কিন্তু নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত। আর একটা খুব ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান কিন্তু পরীক্ষাতে খুব জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে দাচিগ্রাম জাতীয় উদ্যান। এটা কিন্তু কোথায় অবস্থিত? এটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। মণিপুরের কিন্তু আমরা জানি যে লোকটাক লেকের ওপরে যে কেইবুল লামজাও আছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজের বিস্তারিত রূপরেখা দেওয়া আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, দেখো এই যে পঞ্চায়েতি রাজ যেটা, ঠিক আছে, সবার প্রথমে পঞ্চায়েতি রাজ সম্পর্কে আমরা এখানে জেনে নেব। তো দেখো পঞ্চায়েতি রাজ যেটা আছে সেটা কিন্তু যে পার্ট 9, ঠিক আছে, সেই পার্ট 9-এ কিন্তু আছে পঞ্চায়েতি রাজ। এটা কিন্তু যে 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়েছিল। আর এটা কততম শিডিউলে আছে? এটা কিন্তু 11তম শিডিউলে আছে। আর এখানে কিন্তু মোট 29টি বিষয় আছে, ঠিক আছে, মোট কিন্তু 29টি বিষয় আমরা এখানে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোনো তলের ওপর বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহৃত ফর্টিস বায়োমিটারে কোন ধাতুটি ব্যবহার করা হয়ে থাকে? ঠিক আছে, যে ফর্টিস বায়োমিটার থাকে বা ব্যারোমিটার থাকে সেখানে হচ্ছে কোন ধাতু ব্যবহার করা হয়? তো ব্যারোমিটারে কিন্তু ফর্টিস যে ব্যারোমিটার থাকে সেই ব্যারোমিটারে কিন্তু আমরা জানি যে পারদ ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ব্যারোমিটারের যে পারদ থাকে সেটা যদি ঝপ করে নিচে নেমে যায় তাহলে কি হয়? তাহলে কিন্তু ঝপ করে যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত কানপুর মহাবিদ্রোহ 1857 সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? তো কানপুর থেকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নানা সাহেব। ঠিক আছে, দেখো এই যে কানপুর, এখানে দেখো এখানে প্রত্যেকটা কিন্তু আমরা এখানে একবার করে দেখে নেবো। দেখো এখানে কিন্তু এই যে এক মিনিট, এটা কাজ করছে না কেন? আচ্ছা দেখো এই যে কুনওয়ার সিং আছে, এই কুনওয়ার সিং কিন্তু বিহার থেকে দিয়েছিল। বেগম হজরত মহল ইনি কিন্তু লখনৌ থেকে দিয়েছিল। বাহাদুর শাহ কোথা থেকে দিয়েছিল? বাহাদুর শাহ কিন্তু দিল্লি থেকে দিয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নানা সাহেব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কি বলেছে, গিফট এজড মার্কেট বলতে অর্থনৈতিক ভাষায় কোন বাজারকে বোঝায়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সরকারি সিকিউরিটিজ বাজার। ঠিক আছে, সরকারি সিকিউরিটিজ বাজার, এটাইকেই কিন্তু বলা হয়ে থাকে গিফট এজ মার্কেট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 14তম প্রশ্ন, যে আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ার গিরিপথটি ভারতের কোন দেশের সাথে সংযোগ রক্ষা করে? তো বক্সাদুয়ার দিয়ে কিন্তু আমরা এটা ভুটানের সাথে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, ভুটানে যাওয়ার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাস আমরা বলতে পারি। ঠিক আছে, বক্সাদুয়ার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 15তম প্রশ্ন, যে ভারতের উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করার প্রস্তাব প্রথম কোথায় উত্থাপিত করতে হয়? ঠিক আছে, দেখো এটা যেহেতু উপরাষ্ট্রপতি আর্টিকেল 64 অনুযায়ী যে রাজ্যসভা থাকে, সেই রাজ্যসভার একদম প্রধান হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে সরানোর যে বিলটা সেটা কিন্তু কেবলমাত্র রাজ্যসভাতেই উপস্থাপন করা যেতে পারে। আর যে রাষ্ট্রপতি থাকে, রাষ্ট্রপতিকে সরানোর বিল, এটা কিন্তু 61 নম্বর ধারায় উল্লেখিত আছে। ঠিক আছে, 61 নম্বর ধারায় কিন্তু এটার উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা পরীক্ষা বা ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়োডিন 131। ঠিক আছে, আয়োডিন 131 এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কোবাল্ট 60 কী করা হয়? কোবাল্ট 60 কিন্তু এটা যে ক্যান্সারের আইসোটোপ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কার্বন 14 আমরা জানি এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে কার্বন ডেটিং। এটাতে কিন্তু যে কোনো একটা প্রাচীন জিনিসের বয়স নির্ধারণ করতে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 17তম প্রশ্ন, আকবরের শাসনকালে দহশালা ভূমি রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজা টোডরমল। ঠিক আছে, আচ্ছা রাজা টোডরমল কে ছিলেন? ইনি কিন্তু আকবরের যে রাজস্ব মন্ত্রী, ঠিক আছে, আকবরের যে রাজস্ব মন্ত্রী তার কিন্তু একদম হেড ছিলেন হচ্ছে এই টোডরমল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 18তম প্রশ্ন, যে পঞ্চনদের দেশ পাঞ্জাবের বিশত দোয়াব, ঠিক আছে, বিশত দোয়াব অঞ্চলটি কোন দুটো নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিয়াস এবং শতদ্রু। ঠিক আছে, বিয়াস এবং শতদ্রু এইটার মাঝখানে কিন্তু এই যে বিস্ত দোয়াব, ঠিক আছে, এটা কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 19তম প্রশ্ন, যে ভারতে কোনো রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার কাছে আছে? তো কোনো একটা রাজনৈতিক দল, সাপোজ যে কোনো একটা রাজনৈতিক দল ABCD, যে কোনো একটা রাজনৈতিক দল, এটাকে যদি আমি ন্যাশনাল পার্টি হিসেবে ঘোষণা করতে চাই তাহলে কার অনুমোদন প্রয়োজন? তাহলে কিন্তু নির্বাচন কমিশনারের অনুমোদন প্রয়োজন। নির্বাচন কমিশন কত নম্বর ধারাতে আছে? নির্বাচন কমিশনার কিন্তু যে 324 নম্বর ধারা সেখানে কিন্তু বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 20তম প্রশ্ন,
আজকের 20তম প্রশ্ন কি বলছে, মানুষের পাকস্থলীতে যে অ্যাসিডটি নিঃসৃত হয় যা খাদ্য পরিপাক এবং জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কী হবে এটা? তো মানুষের পাকস্থলী থেকে যে অ্যাসিডটা নিঃসৃত হয় যেটা কিন্তু খাদ্য পরিপাকে সাহায্য করে সেটাকে কি বলে? সেটা কিন্তু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি অভিযান কত তারিখে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 12ই মার্চ 1930। ঠিক আছে, 12ই মার্চ 1930। কোথা থেকে কোন পর্যন্ত হয়েছিল? এটা কিন্তু গুজরাটের যে সবরমতী আশ্রম, সেই গুজরাটের সবরমতী আশ্রম থেকে কিন্তু ডান্ডি পর্যন্ত হয়েছিল। এটা কিন্তু আইন অমান্য আন্দোলনের একটা অংশ ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে মুদ্রার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন অফ কারেন্সি করা হলে সাধারণত একটি দেশের বৈদেশিক বাণিজ্যে কী প্রভাব পড়বে? তো দেখো, এটাকে কিন্তু আমরা বলতে পারি যদি ডিভ্যালুয়েশন করা হয় বা অবমূল্যায়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু রপ্তানি কী হয়ে যাবে? রপ্তানি কিন্তু সস্তা হয়ে যাবে এবং আমদানি কিন্তু দামি হবে। এক কথায় আমরা বলতে পারি রপ্তানি মানে যেটাকে আমরা বলবো এক্সপোর্ট কিন্তু সস্তা হয়ে যাবে, আর যে আমদানি সেটা কিন্তু কী হবে বা ইম্পোর্ট কিন্তু অনেক বেশি কস্টলি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে সিঙ্গালীলা পর্বত। সেই সিঙ্গালীলা পর্বত আছে, সেই সিঙ্গালীলা পর্বতে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই সান্দাকফু, যার উচ্চতা কিন্তু হচ্ছে 3630 মিটার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাসীয় হরমোন? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে যে গ্যাসীয় হরমোন সেটা কিন্তু হচ্ছে ইথিলিন। ঠিক আছে, ইথিলিন কিন্তু ফল পাকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, দিল্লির কোন সুলতান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন এবং সেটিকে তার রাজ্যের রাজধানী বানান? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিকান্দার লোদি। ঠিক আছে, ইনি কিন্তু যে আগ্রা শহর সেই আগ্রা শহরকে নির্মাণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে সংবিধানের কত নম্বর ধারা সংশোধন করার জন্য সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং অর্ধেক রাজ্যের বিধানসভার সমর্থন প্রয়োজন হয়? ঠিক আছে, তো এটা কিন্তু হচ্ছে 368 নম্বর ধারা, মানে যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা সংবিধান সংশোধন বা যেটাকে আমরা এক কথায় কিন্তু বলে থাকি অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, আচ্ছা এই অ্যামেন্ডমেন্ট আমরা কোথা থেকে নিয়েছি? তো মনে রাখতে হবে এই অ্যামেন্ডমেন্ট কিন্তু আমরা যে সাউথ আফ্রিকা, সেই সাউথ আফ্রিকা সংবিধান থেকে গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির এসআই একক কী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, দেখো এখানে 20ও দেখতে পাচ্ছ, 20টা কিন্তু হচ্ছে সিজিএস একক, আর যে বেকারেল দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির এসআই একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দক্ষিণ ভারতের বিখ্যাত কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরটি কোন রাজবংশের দ্বারা তৈরি করা হয়েছিল? তো দেখো এই যে কাঞ্চি, এটা কাদের রাজধানী ছিল? এটা কিন্তু ছিল পল্লবদের রাজধানী। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পল্লব। আচ্ছা, যে বৃহদেশ্বর মন্দির আছে, আর যে বৃহদেশ্বর যে মন্দির এটা কাদের দ্বারা নির্মিত হয়েছিল? এটা কিন্তু চোলদের দ্বারা নির্মিত হয়েছিল। রাষ্ট্রকূটদের দ্বারা আমরা প্রত্যেকে জানি, রাষ্ট্রকূটদের দ্বারা কিন্তু হচ্ছে যে ইলোরা, সেই ইলোরা কিন্তু নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে কোন নদীটি সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? দামোদর, সুবর্ণরেখা, রূপনারায়ণ নাকি কংসাবতী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুবর্ণরেখা। এখানে আমি একটা এক্সট্রা ডিটেলস যোগ করেছি যে দামোদর হুগলি নদীতে মেশে কিন্তু সুবর্ণরেখা কিন্তু স্বাধীনভাবে বঙ্গোপসাগরে পড়ে। ঠিক আছে, দামোদর কিন্তু হুগলির কাছে, হুগলি নদীতে পড়ে, কিন্তু সুবর্ণরেখা কিন্তু একদম ডাইরেক্ট কোথায় চলে যায়? বঙ্গোপসাগরে চলে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিডি দেশমুখ। ইনি কিন্তু ভারতীয় যে রিজার্ভ ব্যাংক, সেই রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। আর এই যে অসবর্ন স্মিথ, সেই অসবর্ন স্মিথ কিন্তু হচ্ছে প্রথম বিদেশি, ঠিক আছে, বা প্রথম গভর্নর হয়ে যাচ্ছে আরবিআই। 1935 সালে কিন্তু এটা গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 31তম প্রশ্ন, যে 1906 সালের কলকাতা অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের বিবাদ এড়াতে কাকে জাতীয় কংগ্রেসের সভাপতি করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে এটা? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, 1906 সালে, যদিও কিন্তু পরবর্তীকালে 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গেছিলো। আর সেটার সভাপতিত্ব কে করেছিল? সেটার সভাপতিত্ব কিন্তু করেছিল রাসবিহারী ঘোষ। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 32তম প্রশ্ন, মানুষের চোখের উপযোজন বা ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণ অক্ষিগোলকের কোন অংশটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিলিয়ারি মাসেল, ঠিক আছে, যেটাকে আমরা সিলিয়ারি পেশিও বলে থাকি। রেটিনার মধ্যে কি থাকে? রেটিনার মধ্যে কিন্তু কোন সেল এবং রড সেল থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন, যে পঞ্চদশ অর্থ কমিশন বা পঞ্চদশ মানে যেটাকে আমরা 15th বলি, এর চেয়ারম্যান কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে এন.কে. সিং, ঠিক আছে, তিনি কিন্তু ছিলেন যে পঞ্চম, ঠিক আছে, এন.কে. সিং, যেটা কিন্তু হচ্ছে পঞ্চম যে কমিশন তার কিন্তু কী ছিলেন না, তার কিন্তু হেড ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারটি জরুরি অবস্থা চলাকালীনও সম্পূর্ণভাবে বাতিল বা স্থগিত করা যায় না? সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে আর্টিকেল 21, অর্থাৎ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার যে অধিকার, এটা কিন্তু কোনো রকমভাবে বাতিল করা যায় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম প্রশ্ন, যে দক্ষিণের দাক্ষিণাত্য বিখ্যাত রেগুর বা কালো মাটি কোন ফসল চাষের জন্য সবথেকে উপযোগী? তো কালো মাটি কিন্তু সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু যে তুলা চাষ, ঠিক আছে, সেই তুলা চাষের জন্য কিন্তু সবথেকে বেশি, কটন চাষের জন্য কিন্তু সবথেকে বেশি উপযোগী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 36তম প্রশ্ন, যে বিখ্যাত দিব্যজীবন বা লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতাকে খুব ফেমাস? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঋষি অরবিন্দ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রান্নার ননস্টিক বাসনে প্রলেপ দেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টেফলন ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন, যে ভারতের কর ব্যবস্থা সংস্কারের জন্য কমিটিটার নাম কি? তো কর ব্যবস্থা সংস্কারের কমিটির নাম কিন্তু হচ্ছে যে কেলকার কমিটি, ঠিক আছে, কেলকার কমিটি, এটা কিন্তু যে কর ব্যবস্থা সংস্কারের জন্য কিন্তু গঠিত, ঠিক আছে। আচ্ছা, নরসিংহম কমিটি, এটা কিন্তু হচ্ছে যে ব্যাংকিং রিফর্ম, সেই ব্যাংকিং রিফর্মের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 39তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? তো সঠিক অ্যান্সার কী হবে? এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বীরভূম, ঠিক আছে, বাদবাকি তিনটের মধ্যে দিয়ে কিন্তু গেছে। পরবর্তী প্রশ্ন তথা আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, যে ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সচ্চিদানন্দ সিনহা, ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। তো আজকে এই অবধি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।